বৎস বৎস আমার প্রথম পরিকল্পনা সফল হয়েছে। এবার হস্তিনাপুর ছেড়ে বারণাবত নগরী যাওয়ার ইচ্ছা জেগে উঠবে দেবী কুন্তির মনে। মামাশ্রী, আপনি কি করে জানলেন? বৎস আমার, আমার প্রিয় বৎস, নাগিনীর স্বভাব যে জানে সেই বিন বাজিয়ে তাকে নাচাতে পারে। পুরোচন গিয়েছে দেবী কুন্তির মনের মধ্যে বারণাবত যাত্রা করার ইচ্ছে জাগাতে। বারণাবতের সঙ্গে বহুদিনের হৃদ্যতা মহারাজ পাণ্ডুর। বারণাবতের হস্তি যেন ক্ষুদ্র ক্ষুদ্র পর্বত চলে বেড়াচ্ছে। আপনার বিবাহের পূর্বের কথা রানীমা, যখন মহারাজ পাণ্ডু বারণাবত আসতেন হস্তিদের প্রশিক্ষণের জন্য, আর প্রজাগণের ভাগ্য তো প্রসন্ন হয়ে যেত এত দান, এত স্নেহ লাভ করে। স্মরণে আছে পুরন্দরী? অবশ্যই স্মরণে আছে স্বামী। উনি দেহ রাখার পর ভগবানই যেন আমাদের জন্য অন্তর্ধান হয়ে গেছেন। সেই জন্য এবার বারাণবতের শিব মন্দিরে আপনার পুত্রদের হাতেই পুজো আরম্ভ করতে চাই, এই সংকল্প করেছি আমরা। আপনার আর রাজকুমারদের জন্য এক সুন্দর ভবন নির্মাণ করেছি মহারানী, সেখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনার স্থাপত্যের জ্ঞানের বিষয়ে আমার সন্দেহ নেই, কিন্তু বারাণাবত এসে নিবাস করা আমাদের পক্ষে সম্ভব নয় পুরোচন। যুধিষ্ঠির সবেমাত্র যুবরাজ হয়েছে, তার কাঁধে এখন অনেক দায়িত্ব। ভীম, নকুল, সহদেব সবাই মহারাজের আদেশে রাজ্যের সীমান্ত নিরীক্ষণ করতে গেছে, আর অর্জুন গেছে দ্বারকা। আমার পুত্ররা ফেরার নির্ণয় করলে তখন আমি সংবাদ পাঠিয়ে দেব। আপনার পুত্ররা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আমরা বারাণাবত যাত্রা অবশ্যই করব পুরোজন। আপনি সত্যি আসবেন তো যুবরাজ? অবশ্যই। আপনার অসীম কৃপা যুবরাজ, আমার পূর্ণ বিশ্বাস যদি আপনারা বারাণাবতে এসে পুজোয় অংশ নেন তবে মহারাজ পাণ্ডুর আত্মা সন্তুষ্ট হবেন। আমাদেরও পূর্ণ বিশ্বাস আছে পুরোজন। ওখানকার প্রজাদের রাজ্যের পক্ষ থেকে দান দেওয়া হবে, মাতার হাত থেকে। এই সংবাদও ঘোষণা করে দিও। যথা আজ্ঞা যুবরাজ, এবার অনুমতি দিন। আজ আসি মহারানী। সহসা তুমি বারাণাবত যাত্রা করার নির্ণয় কেন নিলে যুধিষ্ঠির? মাতা ব্যক্তি হোক বা পরিস্থিতি, তার অপগুণ নিকটে থাকলে জানা যায়, আর গুণ দূরে থাকলে। আমাকে হস্তিনাপুরের গুণ অপগুণের পরীক্ষণ করতে হবে,
নিকটে থাকলাম, এবার কিছু সময়ের জন্য দূরে থেকে আমায় নিরীক্ষণ করতে হবে। পুরোচন, প্রণিপাত গান্ধা নরেশ। কি বললেন তোমাদের কুন্তী দেবী? মহারানী কুন্তী নন, স্বয়ং যুবরাজ যুধিষ্ঠিরই উত্তর দিয়েছেন গান্ধা নরেশ। তাঁরা শীঘ্রই বারানবত অভিমুখে রওনা হবেন। উত্তম, অতি উত্তম। পতঙ্গরা স্বয়ং অগ্নিতে নিজেদের নিক্ষেপ করে, আমাদের তো কেবল অগ্নি প্রস্তুত করতে হবে। একেই বলে অনুকূল সময়। এই পরিকল্পনার সাফল্য তোমার উপর নির্ভর করছে পুরোচন। যদি সফল হও, তাহলে তোমার আগামী 7 প্রজন্মের শ্রম করার কোনো প্রয়োজনই হবে না। এত ধনরাশি দেব তোমায়। কিন্তু যদি অসফল হও, তবে তোমার আগামী 7 প্রজন্ম শ্রম করার জন্য জন্মগ্রহণই করবে না। আপনি দুশ্চিন্তা করবেন না গান্ধা নরেশ, তেমনই হবে যেমন আপনি চাইছেন। এই পাত্র আমি রাজকুমার দুর্যোধনের জন্য এনেছি। এখানে রেখে নাও। এবার তুমি বারণাবতে গিয়ে পাণ্ডবদের আপ্যায়ন করো। সময় হলে আমার শুক্র আদেশ নিয়ে পৌঁছে যাবে। যথা আজ্ঞা গান্ধা নরেশ, প্রণিপাত। তোমরা যাও। পুত্র যুধিষ্ঠির, বারানাবত প্রস্থান করার নির্ণয়কে তুমি পুনর্বিচার করবে বলেছিলে। প্রণিপাত কাকামশাই, পুনর্বিচার করেছি। বারণাবতে এক পূজার আয়োজন করা হয়েছে পিতাশ্রীর স্মৃতিতে। আমার মত হলো যে আমাদের সেখানে যাওয়া প্রয়োজনও বটে, আবার যথাযথ। কিন্তু কেন? যখন দুর্যোধনের অধর্মের উপর নিয়ন্ত্রণ রাখার সময়, তখন তোমার হস্তিনাপুর থেকে দূরে চলে যাওয়া যথার্থ কি? যদি আমি এখানে থাকি তবে প্রতিদিন দুর্যোধন কোনো না কোনো ষড়যন্ত্র করবেই। তাতে কি লাভ হবে যুধিষ্ঠির? তুমি যখন ফিরবে তখন সে পুনর্বার ষড়যন্ত্র করা শুরু করবে। না কাকামশাই, জলে অশুদ্ধি মিশ্রিত থাকলে বারংবার তাকে নাড়ালে জল শুদ্ধ হয় না। খানিক সময় স্থির রেখে দিলে অশুদ্ধি আপনি তলিয়ে যায়। আমার পূর্ণ বিশ্বাস, খানিক সময় দিলে দুর্যোধনের অস্থির মন অবশ্যই শান্ত হবে। বিবেচনা করো পুত্র, এত বৎসর পর বারানাবতের প্রজাদের ভ্রাতা পাণ্ডুর কথা স্মরণ এলো। এর পূর্বে তো কখনো ভ্রাতা পাণ্ডু স্মৃতিতে কোনো পুজোর আয়োজন করা হয়নি।
ভ্রাতা পাণ্ডু আদৌ কখনো বারানাবতে গেছেন নিজের জীবৎকালে এমনও তো আমার স্মরণও নেই। তোমার এই বিষয়টা বিচিত্র মনে হয়নি পুত্র? আমি সেই চিন্তাও করেছি, বারানাবতে যদি কোনো বিপদ আসে তার সমাধান করার জন্য আমরা পঞ্চভ্রাতা আছি। হস্তিনাপুরে তো হৃদয়ের কারণেই অশান্তি কাকামশাই। বাহ্যিক বিপত্তির সমাধান করতে গেলে শৌর্যের প্রয়োজন হয় কাকামশাই, কিন্তু অন্তরের বিপত্তির সমাধান করতে কেবল কঠোর হতে হয়। আর আমি আমার তাতশ্রীর পুত্রদের সঙ্গে কঠোর হতে পারব না।